গুড মর্নিং বন্ধুরা, চলে এলাম তোমাদের সাথে কিছু কথা বলতে। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। কালকে একটা এমএসএলদের মানে কণিকা উজ্জ্বলের একটা ভিডিও দেখলাম। সত্যি করেই বলবো, আজকে অনেক দিন বাদে ওদের ভিডিওটা দেখে মনটা ভরে গেল। কারণ এই রকম গর্জে ওঠাটা আরও আগেই দরকার ছিল, আরও আগে। তবে কণিকাকে আমি খুব সামনাসামনি দেখেছি, পাশে বসে একসাথে খেয়েছি, সময় স্পেন্ড করেছি। সেখান থেকে আমি দেখেছি কণিকা কখনো এরকমভাবে উত্তর দেওয়ার মেয়ে ছিল না, কোনো সময় নয়। কারণ কণিকার ওপর দিয়ে অনেক অনেক ঝড় বয়ে গেছে, কিন্তু কণিকা এরকমভাবে প্রতিবাদ কখনো করেনি। তো যাই হোক, আমার খুব ভালো লাগলো কণিকার এইরকমভাবে গর্জে ওঠাটা। তবে হ্যাঁ, কণিকা আরও আরও অনেকভাবে তোমাকে গর্জে উঠতে হবে। কারণ তুমি সবসময় তোমার সংসারটাকে আগে প্রায়োরিটি দিয়েছো। তোমার স্বামী যে অসুস্থ, যে সুস্থ হবে না জেনেও তুমি তার পাশ ছেড়ে কখনো যাওনি। আর কার জন্য তুমি কষ্ট পাচ্ছ, কাদের জন্য তুমি কষ্ট পাচ্ছ, কাদের ওপরেই তুমি রাগ করছো, এরা একটাও মানুষের পর্যায়ে পড়ে না। এদের মনুষ্যত্ব নেই। মানুষের মতো চেহারা আছে, কিন্তু মানুষের মতো শরীরটা নিয়ে থাকলেই তো হলো না। মনটা, কাজটা সেগুলোও মানুষের মতো করতে হয়। এরা কি কেউ করে? তোমার কি মনে হয়? আমার তো মনে হয় না। তো যাই হোক, আমি তোমাদেরকে প্রথম থেকেই সাপোর্ট করে এসেছি। বহুদিন আমি যখন লাইভ ভিডিও করতাম না, ইউটিউবে আসিনি, তখন থেকে কিন্তু আমি তোমাদের ভিডিও দেখি। তো সেখান থেকে তোমাদের দেখে ইন্সপায়ার হয়েই কিন্তু আমি আজকে এখানে এসেছি। আর যে দুজন আছে পরকীয়া স্পেশালিস্ট, সেই দুজনের ভিডিও আমি দেখতাম, কিন্তু তাদের ভিডিও আর তোমার ভিডিও এদের দেখে দেখে কিন্তু আমি চলে এসেছিলাম ইউটিউবে। তখন জানতাম না যে এখানে এত নোংরামো হয়, এত মানে কি বলবো, কন্ট্রোভার্সি ভিডিও করার জন্য সত্যিই আমি কিন্তু এখানে আসিনি, বিশ্বাস করো। কিন্তু কিভাবে যেন জড়িয়ে গেলাম। আর জড়িয়ে গেলাম কোথা থেকে বলো তো? ওই যে একটা অপমান, ওই অপমানটা যখন আমি লোকের সামনে এসে বললাম না, তখন থেকে হয়ে গেলাম আমি খারাপ। খারাপ মানে খারাপ, ভীষণ খারাপ। তো যাই হোক, তাতে কিছু যায় আসে না। সত্যি কথা বলতে মানুষ, সত্যি কথা বললে মানুষ বিশ্বাস করে না, জানো তো। তুমি মিথ্যে কথা ঘুরিয়ে পেঁচিয়ে রস লাগিয়ে কালার লাগিয়ে বলবে, দেখবে কি দারুণ করে মানুষ ভালোবাসছে সেটা। কিন্তু তুমি যখন সত্যি কথাটা বলবে, এই যে তোমরা এত কষ্টে ছিলে, এত কষ্ট থেকে আস্তে আস্তে উঠে এসেছো, তখন দেখো কিছু মানুষ কিন্তু তোমাদের কন্টিনিউ ভালোবেসে গেছে। কারণ তারা বোঝে। আর যারা বোঝে না, তারা তোমার ওই সময়টাকে নিয়েও নোংরা কথা বলেছে, এখনও নোংরা কথা বলে যাচ্ছে। এদের স্বভাব চরিত্রই তাই। তো আমিও কন্ট্রোভার্সিতে এইভাবে জড়িয়ে পড়বো সত্যিই আমি কখনো ভাবিনি। তো যাই হোক, আমি আস্তে আস্তে সরে যাওয়ার চেষ্টা করেছি, অনেকটাই চলে গেছি। কারণ আমার ভালো লাগে না, সত্যি কথা বলতে, কি কন্ট্রোভার্সি ভিডিও করতে। দেখতে তো ভালো লাগেই না খুব একটা, কারণ যা মুখের ভাষা, তাই জন্য আর দেখতে ভালো লাগে না। কিন্তু হ্যাঁ, তোমাকে নিয়ে যখন শুরু করলো কন্ট্রোভার্সি ভিডিও করা, নোংরা নোংরা নোংরা, বাড়ির কোনো জনকে বাদ দেয়নি, ছোট্ট বাচ্চাটা থেকে পোষ্যটা থেকে আরম্ভ করে গাছের পাতা অবধি কাউকে বাদ দেয়নি। আর যখন থেকে দেখলাম তোমার এই ছোট্ট সন্তানটা অনুস্মিতা, তখন থেকে আমি গীতাদি, যখন আমরা ওই সময়কার মানে ক্রিয়েটার ছিলাম, তখন আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম এই দালালটার বিরুদ্ধে। এই নোংরা, তখন তো দালাল ছিল না, তখন ছিল নোংরা একটা ক্রিয়েটার। এখনও সেম লেভেলেই আছে, নিজেকে সতী মনে করে, কিন্তু সতীও কোনো দিনই হতে পারবে না। তো সেই নোংরা মেয়ে ছেলেটা যখন থেকে দেখলাম তোমার বাচ্চাটার জন্মবৃত্তান্ত নিয়ে নোংরামো করছে, ঠিক তখন থেকে আমরা হয়ে গেলাম ওর কাছে খারাপ। কারণ তার আগে অবধি আমরা কিন্তু ওর কাছে খারাপ ছিলাম না, না গীতাদি না আমি। তো আমি আমার কথাটাই বলি, যখন থেকে দেখলাম যে না, এটা তো মেনে নেওয়া যায় না। একটা সন্তানের পিতৃ পরিচয় জানার অধিকার ওকে কে দিয়েছে? কে বলেছে ওকে যে নেশানকে জানাতে? পুলিশ দপ্তর, এখান ওখান সেখান, ও কিছু বাদ রাখেনি, কিন্তু কিছুই হয়নি। কি হয়েছিল তার পরিবর্তে? একটা তোমরা শুধু একটা স্ট্রাইক দিয়েছিলে, একটা লাভ রিয়াক্টের উপর তোমরা স্ট্রাইক দিয়েছিলে। দেওয়াটা খুব স্বাভাবিক। তোমরা যে 3টে দিয়ে উড়িয়ে দাওনি, এই ওর ভাগ্য ভালো, তার জন্য এখনও মুখ চালিয়ে খেতে পাচ্ছে। তখনই উচিত ছিল 3টে দিয়ে একেবারে সাবার করে দেওয়া। কারণ এইসব নোংরা যত থাকবে তত আগাছাগুলো বাড়বে, বুঝেছো? চারপাশ থেকে ডালপালা বেরোবে। কারণ একে যারা সাপোর্ট করবে তারা হচ্ছে ওর আগাছা ডালপালা। তো তাকে সাপোর্ট করে বাড়বে যখন পরগাছাগুলো, ওরাও এই একই রাস্তায় চলবে। ঠিক সেরকমভাবে জন্ম নিয়েছিল ওই গ্রুপটার, যে গ্রুপটায় প্রতিটা মানুষ নোংরা নোংরা কথা বলে বলে ভিডিও বানিয়েছে। তোমাদেরকে সাপোর্ট করতাম বলে আর ওকে সাপোর্ট করতাম না বলে আমরাও কম কথা শুনিনি। প্রচুর প্রচুর নোংরা নোংরা ভিডিও আমাকে নিয়ে হয়েছে। আমি তোমার বাড়িতে গেছি বলে আমাকে বলেছে মরকট, দালাল, মুত আনতে গেছি, 2 বোতল মুত নিয়ে এসেছি। তারপরে হচ্ছে গিয়ে আমি কত টাকা দালালি পেয়েছি, কত টাকা তোমরা আমাকে দিয়েছো। উজ্জ্বলের সাথে একটা নোংরা কথাবার্তা বলা, কিচ্ছু বাদ দেয়নি। সাথে লুঙ্গি দাদা, মানে তোমাদের কৌশিক, যে একটা ছোট ছেলে, আমার ছেলের বয়সী হবে সেই ছেলে, তাকে নিয়ে পর্যন্ত তোমার শাশুড়ির সাথে সাথে আমাকেও প্রচুর প্রচুর নোংরা কথা বলেছিল এই দলগুলো। এই দলের ক্রিয়েটারগুলো নোংরা নোংরা কথা বলতো, কিচ্ছু বলিনি, মুখ বুঝে সহ্য করে গেছি। যখন পারিনি তখন হয়তো একটা দুটো উত্তর দিয়েছি। সেই থেকে আস্তে আস্তে চলে এসেছি কন্ট্রোভার্সি ক্রিয়েটার। কিন্তু বিশ্বাস করো, আমার মন থেকে কোনোদিন কন্ট্রোভার্সি করার ইচ্ছা হয় না। কিন্তু এই নোংরাটাকে নিয়ে কথা না বললে পরে না আমার মনের মধ্যে একটা কাজ করে যে এত নোংরা, একে যদি কিছু না বলি তাহলে কি করে হয়? নোংরা বা মিথ্যে কথা বা কোনো কিছু নিয়ে কারোর সম্মানহানি করা, এগুলো তো দেখে চুপ করে বসে থাকতে পারি না। তাই আমরাও বলেছিলাম, বহুত কথা বলেছিল আমাদেরকে, বহুত। এমনকি জিডি পর্যন্ত, সাইবার ক্রাইমে জিডি করা, কিচ্ছু বাদ দেয়নি আমাকে নিয়ে।
কিচ্ছু বাদ দেয়নি। আমি এই করেছি, আমি তাই করেছি, আমার সাথে কথা বলে আমার চ্যাট রিভিল করেছে, লোকের কাছে আমাকে বেইমান করে দিয়েছে, দোগলা করে দিয়েছে, মিথ্যেবাদী করে দিয়েছে দিনের পর দিন। ভগবান কি ওপরে নেই? অপেক্ষা করো না। তোমরা যখন বলছো যে তোমাদের রেজাল্ট ভালো জায়গায় আছে, অপেক্ষা আমরাও তো করছি তোমাদের সাথে সাথে। ভগবান ঠিক একটা ভালো জায়গা তোমাদের জন্য অপেক্ষা করে রেখেইছে, হবেই হবে। তোমরা মুখ বুঝে সহ্য করেছো, দিনে রাতে দুপুরে ম্যাটিনি শো, ইভিনিং শো, নাইট শো, বাপরে বাপ কি না গুন্ডাগুন্ডি, মহারাজা মহারানী, তারপরে হচ্ছে কি বস্তির ছেলে, বস্তির চোর, মানে কি কি না বলেছে, যমুনা ঢাকি, তারপরে হচ্ছে গিয়ে কুত্তা কুত্তি, তারপরে হচ্ছে গিয়ে আরও নোংরা নোংরা কথা। তোমার শাশুড়িকে বাদ দেয়নি, একটা উর্ফি জাবেদ থেকে আরম্ভ করে তার একটা সন্তান সম ছেলের সাথে পর্যন্ত তাকে শুয়ে দিয়েছে। এত নোংরা মহিলার বিচার কি হবে না? ভগবান বিচার করবেই। আইন আইন করে এখন বিশাল আইনজ্ঞ হয়ে গেছে, জীবনে কোনো দিন ওই জায়গাটায় যেতে পারবে না, জীবনেও না। ওই আইন মানে পড়াশোনা করলেই সে আইনজ্ঞ হয়ে যাবে না, তার বিচার বুদ্ধিটাও থাকতে হবে। সেটা যদি থাকতো তাহলে তোমার মতো মেয়ের জন্য, মেয়ের পেছনে এরকমভাবে লাগতো না। আমার তো মনে হয় এর পেছনে একটা বড় সড়ো গ্যাং ট্যাং ছিল মনে হয়, যেখান থেকে ভালো মতন টাকা পেয়েছে। আসলে ও টাকা ছাড়া তো কিছু বোঝে না, তো টাকার জন্য সব কিছু ও করতে পারে। জামা তুলে দেখিয়ে দিচ্ছে কোথায় কে ট্যাটু আছে না আছে, তাহলে বুঝতে পারছো না কি কি পরে না পরে, তার সাইজ কত, তার কি সব খুলে দেখিয়ে দিতে পারে। তো সেই মেয়ের আবার চরিত্র, সেই মেয়ের আবার সম্মান, সেই মেয়ের আবার উকিল, ভাবা যায়? ভাবা যায় কি একবারও? যাই হোক, জানি না সে কতদূর উকিলত্ব করতে পারবে, করুক, কিন্তু যাবে কারা তার কাছে? তারই মতো নিম্ন রুচি সম্মত কিছু মহিলা তার কাছে দৌড়বে, দিদি পরকিয়া করে ফেসে গেছি, দিদি বাড়ির থেকে তাড়িয়ে দিয়েছে, দিদি বা ওই বাড়ির সম্পত্তি কী করে নিয়ে আসবো, এই সব নিয়ে যাবে তার কাছে। কোনো ভদ্রসভ্য মানুষ ওর কাছে যাবে না, জানো তো, ওর কাছে যাবে না। তো যাই হোক, যেটা নিয়ে আরেকটু কথা বলবো সেটা হচ্ছে যে সেই সময় যখন তোমার মেয়েকে নিয়ে কাটাছেড়া হচ্ছিল, তখন কিছু মানুষ উচিত ছিল তোমার পাশে এসে দাঁড়ানো। দেখো, আমি তো খুব সামান্য সামান্য একজন বয়স্ক মানুষ, তোমার পাশে সারা জীবন দাঁড়িয়েছি, তোমার পাশে থাকবো। যদি তোমার সাথে জীবনে কোনোদিন আমার সামনাসামনি দেখা নাও হয়, কথা নাও হয়, মন থেকে কখনো তোমাকে আমি দূরে সরাতে পারবো না, কখনো পারবো না। তুমি আমাকে ভুল বুঝতে পারো, অন্য লোকের কথায় তুমি আমাকে ভুল বুঝে বিশ্বাস করতেও পারো তাদের কথা, কিন্তু আমি আমার জায়গা থেকে এতটুকুনিও নড়িনি, এতটুকুনিও নড়িনি। ভগবান আছে ওপরে, বিচার তিনি করবেন, তার উপরে ছেড়ে দিয়েছি আমি। তো সেখান থেকে আজকে এই কথাটা তোমাকে বলবো যে যে বিচারের আশায় তোমরা বসে আছো না, সেই বিচার ঠিক তোমরা পাবে, ঠিক তোমরা পাবে। কারণ তোমরা কখনো এই নোংরার সাথে মুখ লাগিয়ে নোংরামো করনি, এটা ভগবান দেখেন। তো আজকে উজ্জ্বলের শরীরের এই পরিস্থিতিতেও সে উজ্জ্বলের শরীরকে নিয়ে কাটাছেড়া করেছে, সেটা তুমি স্ত্রী হয়ে সহ্য করেছো, তোমার শাশুড়ি মা হয়ে সহ্য করেছে। তার মাকে নিয়ে নোংরা নোংরা কথাগুলো যখন বলতো না, আমরা মুখ বন্ধ করে থাকতে পারতাম না, আমরাও সমান তালে বলে গেছি, সমান তালে বলে গেছি। সেখান থেকে কি কি অপবাদ পেয়েছি সে তো তোমরা খুব ভালো করেই জানো, কিন্তু তবুও তোমার পাশ থেকে কখনো কিন্তু সরে যায়নি। আর এই সময়, তোমার ওই সময়টায় তোমার পাশে যারা থাকেনি তাদেরকে আর কি বলা যায় বলো? তারা কখনোই তোমার বন্ধু ছিল না, তোমার বন্ধু, তোমার শুভাকাঙ্ক্ষী তারা কখনোই ছিল না। তারা নিজের স্বার্থে মিশেছে, নিজের স্বার্থে এসেছে, নিজের স্বার্থে চলে গেছে। না হলে এইরকম একটা মহিলা যে তোমাকে নিয়ে এত নোংরামো করছে, এত কাটাছেড়া করছে, যেখানে তোমাকে কেস পর্যন্ত করতে হয়েছে, তোমার চ্যানেল ডাউন হয়ে গেছে, সেই মহিলার কাঁধে মাথা রেখে তার দুঃখ কষ্টের কথা বলতে পারে? উফ, কি দুঃখ, বাপরে বাবা, সেই দুঃখটাও নোংরামো। সেই জন্যই ওই নোংরা মহিলার হাতটা বেছে নিয়েছে। অনেক তো ক্রিয়েটার ছিল, অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার ছিল, যারা ওকে ভালোবাসতো, ওকে সাপোর্ট করতো, ওর সমস্ত কথাতে হ্যাঁ করতো। সেরকম বহু ক্রিয়েটার ছিল যাদের কাছে গিয়ে ওর মনের কথা বলতে পারতো, একটু সাপোর্ট চাইতে পারতো। কেন নয়? কেন ও? এটা একটু বোঝার চেষ্টা করো, কারণ ওর মতো নোংরা ওয়াইটিতে আর কেউ নেই। যার জন্য দেখো পরকীয়ারত নোংরাগুলো ওর কাছে এসে বাসা বাঁধে, ওর কাঁধে মাথা রাখে, ওর হাত ধরে এগিয়ে যেতে চায়। কেন? কারণ ও এগুলোতে ডিপ্লোমা করা, বুঝেছো? এইখানে ও ডিপ্লোমা করা, তার জন্য এদেরকে সাপোর্ট করে। বৈধ 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 করে কানের পোকা নাড়িয়ে দিয়েছিল। কি হলো আজকে? সেই তো মন্দিরা বাড়ি ফিরে এসেছে, তাই না? আজকে মন্দিরা বাড়ি ফিরে এসেছে বলে আমরা সকলে ওকে সাপোর্ট করছি যে না, বাচ্চাটার দিকে তাকিয়ে সে বাড়ি চলে এসেছে, সংসার করছে, তার শ্বশুরবাড়ির লোকজন মেনে নিয়েছে, তাহলে কেন আমরা তাকে নোংরা নোংরা কথা বলবো? তবুও তো তাকে শুনতে হচ্ছে, তবুও তাদের অশান্তি কিন্তু ভেতরে 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 ধিক ধিক করে জ্বলছেই। এটা কোনোদিন মুছে যেতে পারবে না। আর এটাই হচ্ছে ভগবানের মার। যতই আমরা মুখের সামনে হাসি খুশি এটা ওইটা দেখাই না কেন, ভেতরটা, অন্তরটা, সেটা কেউ কোথাও মুছে ফেলতে পারবে না যদি সে মানুষ হয়। এটা হচ্ছে মেন ব্যাপার। তো আজকে যে কালকে যে ভিডিওটা তোমরা করেছো, আমি কালকে দেখেছি যে ভিডিওটা করেছো, সেই ভিডিওতে পরিষ্কার বুঝিয়ে দিয়েছো যে যে সময় তোমাদেরকে নিয়ে কাটাছেড়া করা হয়েছে সেই সময় এরা কোথায় ছিল? কেউ ছিল না, কেউ না, একটা মানুষকেও দেখিনি তোমার পাশে এসে। সেই সময় বড় ক্রিয়েটারদের কথা বলছি, তো তারা এসে তোমার হয়ে প্রতিবাদ করে এর বিরুদ্ধে কোনো স্টেপ নিয়েছিল না? নেয়নি। অথচ তোমরা নির্ভীতে ওদের হয়ে কতটা কাজ করে দিয়েছো, কেউই জানতো না, তাই না? তোমরা বলবে, মুখ খুলবে, সবাই আছে তোমার পাশে। দেখেছো কালকে কতটা ভিউজ বেড়ে গেছে? কারণ তোমার এই গর্জে ওঠাটা প্রতিটা মানুষ চেয়েছিল, আরও আগে থেকে চেয়েছিল। তো আশা করব বাকি দিনগুলো তুমি ঠিক এরকমভাবেই এগিয়ে যাবে। অনেক তো সহ্য করলে, আর কত, আর কত বলো করবে? এভাবেই মুখ খুলে সবার উত্তর দেবে।
ঠিক আছে? আর কখনো কোনো সময় যারা ভালোবাসে না, সত্যিকারে ভালোবাসে, তাদেরকে বিশ্বাস করবে, কখনো তাকে অবিশ্বাস করবে না। বিশেষ করে অন্য কারোর কথায় কখনো কাউকে অবিশ্বাস করবে না। নিজে যাচাই করবে, নিজে দেখবে, নিজে কথা বলবে, তারপরে সেই মানুষটাকে নিয়ে তুমি ভাববে। এটা হচ্ছে আমার তোমার জন্য সামান্যতম একটা ছোট্ট উপদেশ বলতে পারো। তো যদি তুমি মনে করো, তো জানি না তো আমার ভিডিওটা তোমার কাছে পৌঁছবে কিনা, তুমি দেখবে কিনা, তবে সাপোর্ট তোমাকে করে এসেছি, মেয়ের মতন সাপোর্ট করে এসেছি। তো সেখানে আজও আমি তোমার পাশে, তোমার মা, মাসি, কাকিমা, দিদিমা, ঠাকুমার মতনই থাকবো। ছিলাম যেমন সেরকম থাকবো। তুমি দিদি বলে আমাকে বুকে জড়িয়ে ধরেছো, সেই ডাকটা আমি আজও ভুলতে পারি না। আজও আমার কানের মধ্যে বাজে, কণিকা ডাকছে আমাকে, দিদি, সোমাদি। এই যে ডাকটা, এটা কিন্তু আমি কোনোদিন ভুলবো না, কোনো দিনও না। কিন্তু হ্যাঁ, যারা বেইমানি আমার সাথে করেছে, যারা আমাকে নোংরা করে দিয়েছে, তাদেরকেও আমি কোনোদিন ভুলতে পারবো না, কোনো দিনও ক্ষমা করতে পারবো না। তো চলো, আজকে এইটুকুনি বলতে এলাম। বুকের জ্বালাটা না অনেকটা গো, অনেকটা। এই ভেতরের কষ্টটা সবাইকে আমি আজ পর্যন্ত খুলে বলতে পারিনি। বিশ্বাস করবে না হয়তো, প্রমাণ রাখিনি কখনো কোনো কিছুর, ভয়েস রেকর্ড, স্ক্রিনশট, এত কিছু না আমি জানতাম না। তুমি খুব ভালো করেই জানো যে সমাধি অনেক কিছুই জানে না। তো সেইখানে দাঁড়িয়ে এইসব তো করিনি। যদি করে রাখতাম তাহলে অনেক কিছুর প্রমাণ আজকে আমি তোমাদের সামনে তুলে ধরতে পারতাম। তো যাই হোক, মানুষকে বিশ্বাস করি, মন থেকে ভালোবাসি। তারা যখন দুঃখ দেয় না, বুকের এইখানটা এসে লাগে আমার, এই জায়গাটায়, তখন নিজেকে সরিয়ে নিই তাদের থেকে, চুপ করে এক জায়গায় নিজেকে আলাদা করে রাখি। কিন্তু কি করবো বলো, বুকের মধ্যে ভীষণ কষ্ট হয়। কালকে যখন তোমাদের ভিডিওটা দেখলাম না, আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে, যে আরে মেয়েটা কত কষ্ট পেয়েছে বলেই না আজকে মুখটা খুলেছে। দিনের পর দিন তোমাদের নিয়ে কাটাছেড়া, ননদ, দেওর, ভাসুর, বাচ্চাটা, পুচকে বাচ্চাটা হয়েছে, তাকে পর্যন্ত ছাড়েনি, ও কি করেনি। ভগবান ও শাস্তিটা দিক, শাস্তি এমন জায়গায় দিক যাতে ভগবান আর কোনো মানে মহিলা যেন এরকম নোংরা কাজ না করতে পারে। এইরকম চরমতম শাস্তি ওর দরকার। ও আইনের হাত থেকে কি করে বেঁচে চলে যাবে আইন আইন করে, সেটা সত্যিই আমাদের দেখার দরকার। তবে আইন যেমন আছে না, আইনের ফাঁকও আছে। আমার তো মনে হয় ফাঁকটা দিয়ে গিয়ে মানুষ নিজের হাতে আইন তুলে নিয়ে গিয়ে ওর ব্যবস্থা নিক। ও লোকাল থানায় জানিয়ে রেখেছে, কেউ আসুক না, একটা ফোন করব বলে ধমকি দেয়, চমকি দেয়। হাজারখানা মানুষ যখন যাবে না থানা, কাদের কথা শুনবে আর কার কথা শুনবে সেটা তখন বোঝা যাবে। হয়তো এরকম দিনই আসছে যখন আইন আর কিছু করছে না, আইনকে পয়সা দিয়ে দিয়ে কিনে রেখে দিচ্ছে, এই ব্যাগ ভর্তি করে করে নিয়ে যাচ্ছে, আর দিয়ে দিয়ে টাকা দিয়ে দিয়ে সেই মুখগুলোকে বন্ধ করে আসার চেষ্টা করছে, বুঝেছো? তো চলো আমরাও দেখতে থাকি। তো এবার আসি মন্দিরাকে কিছু কথা বলার জন্য। কালকে এমএসএল-এর এই কষ্টটা শুধু তোমার জন্য, শুধু তোমার জন্য। এই যে রাগ, অভিমান, দুঃখটা স্বাভাবিকভাবেই, কারণ ও একটা রক্ত মাংসে গড়া মানুষ, ঠিক আছে? তোমার যখন কান্না কান্না ভেজা কণ্ঠটা তার কানের অব্দি গেছিল না, যে ভাই বোন বলে বলে তোমরা ডেকেছিলে, কেন না তোমার বাচ্চাটার মুখে ভাত তোর উঠবে না যদি ইউটিউব বন্ধ হয়ে যায়। মনে আছে সেই দিনগুলো? ভুলে গেছো? সেই সময় তোমরা উজ্জ্বলের পায়ে হাত ধরতেও শুধু বাকি রেখেছো, যেভাবেই হোক ভাই আমার চ্যানেলটা ফিরিয়ে দাও। তোমাকে 24 ঘন্টা টাইম দিয়েছিল, তার আগেই তোমার চ্যানেলটা তোমাকে ফিরিয়ে দিয়েছিল। মানুষের মধ্যে কৃতজ্ঞতা বোধ, মানবিকতা বোধ যদি না থাকে না, তাহলে সে মানুষ নয়। এইটুকুনি সব সময় মনে রাখবে, যে আমাকে যদি কেউ এতটুকুনিও কোনো সময় উপকার করে থাকে, আমি সেই উপকারটা ভুলবো না, সেই মানুষটাকে ভুলবো না, ঠিক আছে? আমি কখনো ভুলিনি আজ পর্যন্ত। আমাকে যারা যারা ইউটিউবের জন্য এতটুকুনিও করেছে না, আমি তাদেরকে কোনোদিন ভুলবো না, তাদেরকে আমি সবসময় মাথায় করে রাখবো। তারা আমাকে যেভাবে খুশি দেখুক, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার কাছ থেকে তারা কোনোদিনও কোনো রকম খারাপ কিচ্ছু পাবে না। আজ পর্যন্ত আমি কাউকে কখনো নোংরা কথা বলে অপমান করিনি, করতে চাই না। যখন একদম পিঠ থেকে যায় তখন করি, কিন্তু আজকে মন্দিরা এই কণিকা কেন করলো, তারও মাথাটা গরম হয়ে গেছিলো, যে আজকে এত দিন ধরে সে সহ্য করতে করতে মুখটা খুলেছে, তাই না? তো তুমি যখন তোমার এইরকম পরিস্থিতি ছিল, তখন তুমি ওদের কাছে এসে দৌড়ে ছুটে একেবারে তোমার চ্যানেল ফিরিয়ে নিয়ে গেছো। আর আজকে যখন তার মেয়েটাকে নিয়ে কাটাছেড়া করা হয়েছে, তুমি মুখটা থেকে একটা আওয়াজ বার করনি। আর কার কাঁধে মাথা রাখতে গেলে সেই নোংরা মহিলাটা, যে কিনা তোমার একদিন মুখের খাবারটা ফিরিয়ে দিয়েছিল। লজ্জা করে না? এগুলো বেইমানি না? তোমাকে সাপোর্ট করি, তার কারণ হচ্ছে তুমি ফিরে এসেছো, তোমার মেয়ের জন্য সংসার করছো স্বামীর সাথে। নোংরামো চূড়ান্ত লেভেলে গিয়ে তুমি নোংরামো করেছো, একদিনের জন্য তোমাকে কেউ সাপোর্ট করেনি। আজকে সেই মানুষগুলো তোমায় সাপোর্ট করছে তোমার সন্তানের দিকে তাকিয়ে, তোমার স্বামীর দিকে তাকিয়ে। 90% লোক তখন তোমার স্বামীকে সাপোর্ট করে ভিডিও করেছে, কারণ তুমি নোংরামো করেছো, তুমি নিজে স্বীকার করেছো, তুমি সবার কাছে ক্ষমা চেয়েছো, তুমি অনেক কিছু করেছো তোমার সংসারে আবার ফিরে আসার জন্য। আজকে সবাই তোমার পাশে রয়েছে, কিন্তু এই মেয়েটা তোমার কি ক্ষতি করেছিল? আজকে যে তার পরম শত্রু, যে তার সংসারে তার খাওয়াটা বন্ধ করে দিচ্ছে, তার মেয়ের মুখের ভাতটা কেড়ে নিচ্ছে, তার মেয়ের সংসার মানে জীবনে এরকম একটা নোংরা দাগ লাগিয়ে দিচ্ছে যে তার বাবা তার নিজের বাবা নয়, তার জেঠু হচ্ছে তার নিজের বাবা। প্রতিবাদ করতে পারোনি? এত তো কথা বলতে পারো, এত সুন্দর করে 4 ঘন্টা লাইভ করতে পারো, একবার মনে হয়নি যে দুটো ভিডিও করে এই দালালটার মুখটা বন্ধ করি? নিজের জন্য করতে পারোনি, তাই তো?
কেন গো, কেন? এখন যখন গর্জে উঠেছ, এখনও কেন সেই প্রতিবাদটা নেই? কেন নেই? যার কাঁধে মাথা রেখেছিলে সে যে একটা নোংরা মহিলা, তোমার বন্ধু, তোমার অন্নদাতা এরা, যার জন্য তুমি আজকে এই চ্যানেলটা 4 লাখ 4.5 লাখে পৌঁছাতে পেরেছো। তো তাদের জন্য তোমার মনে হয়নি যে আমি একটা ভিডিও করি, দরকার নেই বেশি ভিডিও, একটা ভিডিও করে প্রতিবাদ জানাই যে না, এই নোংরামো চলবে না, চলবে না এই নোংরামো? কেন? তখন তোমরা কোথায় ছিলে? দিনের পর দিন মেয়েটা চোখের আড়ালে কেঁদেছে, ক্যামেরার আড়ালে কেঁদেছে, আমরা জানি, আমরা জানি। তুমি কোথায় ছিলে তখন? আজকে আর তোমার মুখে ওই নামটা কি ভালো লাগবে? লাগবে না। যখন তার মেয়েটাকে নিয়ে কাটাছেড়া করছে, তার মেয়ের জন্মবৃত্তান্ত নিয়ে করছে, তখন মনে পড়েনি একদিন তোমার মেয়ের জন্য এরা 12 ঘন্টার মধ্যে 24 ঘন্টার মধ্যে তোমার চ্যানেলটা ফিরিয়ে দিয়েছিল? তুমি কেঁদে কেঁদে বলেছিলে তোমার মেয়েটা খেতে পারবে না, তোমার মেয়েটার ভবিষ্যৎ অন্ধকার হলো। ভাবতে পারছো একবার তাদের তাদের দিনটা কি ছিল তখন? দিন রাত্রির এক করে ওরা তোমার চ্যানেল ফিরিয়ে দিয়েছে, আর তোমরা তার শত্রুকে মিত্র বানিয়ে কাঁধে মাথা রেখে দিয়ে একেবারে বো বো করে ঘুরে বেড়ালে। ছি 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 মন্দিরা, এটা তোমার কাছে কেউ আশা করে না। যারা নতুন তারা জানে না তোমাদের এই সবগুলো, কিন্তু আমরা পুরনো, অনেক দিন থেকে এই সব দেখে আসছি নোংরামোগুলো। এই নোংরামোগুলোকে সাপোর্ট করা একদম যায় না। আজকে কণিকার পাশে আছি কারণ কণিকা সৎ, তাই কণিকার পাশে আছি। আজকে তোমার পাশে আছি কেন বলো তো? তুমি ফিরে এসেছো সন্তানের মুখের দিকে তাকিয়ে, তাই। না হলে কখনো তোমার পাশে দেখতে এত মানুষ তুমি পেতে না, কখনো পেতে না। আজকে দেখো তো কণিকার চ্যানেলটার কি অবস্থা। কণিকার সংসার চালানোর জন্য কত কষ্ট করে, কত কষ্ট করে। ওর মাথার উপরে কে আছে? কে আছে ওর মাথার উপরে? ওর বাপের বাড়ির কতটা ক্ষমতা আছে ওর পাশে দাঁড়ানোর? কি না করছে, শাড়ি চুড়িদার কুর্তি এই ওই সেই, কোথায় বিউটিশিয়ান কোর্স করা, কোথায় ব্রাইডাল মেকআপ করা, কি না করছে। কেন? না এই অসুস্থ স্বামীর পাশে সে দাঁড়িয়ে আছে তাই। আজকে যদি ও অসুস্থ হতো, আজকে উজ্জ্বল যদি সুস্থ থাকতো, তাহলে ওকে আজকে এইরকম অমানবিক পরিশ্রমটা করতে হতো না, তাই না? বাড়ির প্রত্যেকটা সদস্যকে নিয়ে ও কি সুন্দরভাবে কাটায়, তবু তাকে কাটাছেড়া করে খেয়ে চিবিয়ে ফেলে দিয়েও আবার সেগুলো তুলে তুলে খেয়েছে এই নোংরা অসভ্য শয়তান মেয়ে ছেলেটা। আর তার কাঁধে মাথা রেখে তুমি সুন্দর করে পাড়ি দিয়ে দিচ্ছ। আবার যখন টিনাকে নিয়ে পড়েছে তখন তুমি শুরু করেছিলে আমাকে বাদ দিস না, ভুলে যাস না। তার মানে তোমাদের এত লোভ, এত লোভ। হ্যাঁ, এই মেয়েটাও তো পারতো এরকম আরও একটা মানুষের হাত ধরে এইরকম নোংরামো করতে। করেছে কি? কখনো করেনি। কখনো কাউকে বলেও নি যে আমাদের হয়ে বলো, এটা বলো, ওটা বলো, সেটা বলো, না, কখনো বলেনি। আমরা ভালোবেসে প্রতিটা মানুষ ওর পাশে দাঁড়িয়েছি, ওর হয়ে প্রতিবাদ করেছি। কোনো প্রয়োজন ছিল না, কাউকে 10টা টাকা দেয়নি, কেউ আশাও করেনি যে ওরা আমাদেরকে 100টা টাকা, 10টা টাকা, 5টা টাকা দেবে, কখনো আশা করিনি। বুঝেছো? আমরা এরকমভাবেই ভালোবাসতে পারি। আর তোমরা কি করো? হ্যাঁ, কি করো টাকার জন্য? কোথায় কোথায় কী করছো তোমরা নিজেরাও জানো না। খুব খারাপ লেগেছে কালকে কণিকার এই ভিডিওটা। ওর চোখে দিয়ে জলটা পড়ছিল না, তার সন্তান নিয়ে যখন কথা বলছিল, সহ্য করা যায় না। কারণ তুমিও তোমার সন্তানের জন্যই ওর কাছে ভিক্ষা চেয়েছিলে, তোমাদের অন্যর ভিক্ষা। আজকে সেই মেয়েটার, সেই তার সন্তানটাকে নিয়ে যখন এই নোংরা মেয়ে ছেলেটা নোংরামো করছিল, তখন তোমরা মুখ খুললে না। ছি, ধিক্কার তোমাদেরকে। এত মানুষ তোমাদের ভালোবেসেছিল না, কালকের এই ভিডিওটাতে অনেক মানুষ তোমাদের কাছ থেকে সরে গেল। আজকে এই গর্জানোটা আরও আগে দরকার ছিল, আরও অনেক আগে দরকার ছিল। তো অলওয়েজ আমরা তোমাদের পাশে আছি, আমি তোমাদের পাশে আছি। যখনই দেখবো কোনো কিছু নিয়ে কথা বলার দরকার, নিশ্চয়ই বলবো। তাতে আমার দুটো একটা ভিউজ হোক, 200 হোক আর 2 লাখ হোক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি যেরকম ছিলাম সেরকম আছি, সেরকমই থাকবো। আমার সাথে কেউ কথা না বললেও আমি এরকমই ছিলাম, আর কথা বললেও আমি এরকমই থাকবো। কখনো কারোর সাথে বেইমানি করিনি, কখনো দোগলামো করিনি। কিন্তু আজ আমার নাম এই জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে কিছু না, এই নোংরা শয়তান দালালটা, আর কেউ না। তাকে বিশ্বাস করে, তার কথায় বিশ্বাস করে কিছু মানুষ আমাকে ভুল বোঝেনি, তারা সত্যিই ভেবেছে। তো তারা ভাবুক, তাতে কিছু যায় আসে না। কিন্তু আমি জানি আমি কি ছিলাম, ভগবান জানে আমি কি করেছি না করেছি। এর বাইরে তো আর কাউকে বিশ্বাস করাতে পারবো না। যারা যেমনভাবে বিশ্বাস করবে তারা তেমনভাবে করুক, কিন্তু আমি জানি আমি কি করেছি। তো চলো, আজকে এইটুকুনি বলার ছিল। কণিকা, উজ্জ্বল, অলওয়েজ আমি তোমাদের পাশে ছিলাম, আছি, থাকবো, তোমরা আমার পাশে না থাকলেও। তো চলো, ভালোবেসেছি যখন, মেয়ের মতো ভালোবেসেছি, মেয়ের সমান জায়গা তোমায় দিয়েছি। আজও তোমায় আমার মেয়ের মতনই আমার কাছে থাকবে। সমাধি বললেও তুমি আমার মেয়েরই সমান। তো চলো, ভালো থেকো, সুস্থ থেকো, সব সময় পাশে আছি, ছিলাম, থাকবো। চলো, টাটা।